ইন্ডিয়ার ভাবার সময় এসেছে, ইন্ডিয়ার ভাবা উচিত এই দেশে শুধু আওয়ামী লীগের রাজনীতি করে না, আরো বৃহত্তর বড় বড় দল আছে তারাও এখানে রাজনীতি করে, তাদের বিষয়ে এখানে ব্যালেন্স করা দরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার। সেখানে চিন্ময় প্রভুরা যে আজকে ভিকটিম হচ্ছে বিভিন্ন ভাবে, আপনার ওই যে উনি আজকে আমাদের ওই যে ফখরুল সাহেব একটা কথা বলছেন, আপনার ওই যে উনি বলে গেলেন, আপনার উনি খুব চমৎকার কথা বলছে, আপনার ওনারা কিন্তু বলছে চমৎকার কথা। যদি এই ব্যালেন্সটা থেকে এই দেশে যদি থাকতো তাহলে এই ধরনের ইন্ডিয়ার স্টেটমেন্ট দেওয়া লাগতো না, আপনার ধরেন বাংলাদেশের স্টেটমেন্ট দেওয়া লাগতো না। আপনার এখন সমস্যা হয়েছে ধর্মের যে বিষয়টা এই দেশে খুব সাংঘাতিক ভাবে মানুষ এটা এই রিসেন্ট সময়ে আপনার প্র্যাকটিস করতেছে মারাত্মক ভাবে। আপনার এই অবস্থা যদি চলতে থাকে আমাদের এই দেশের কপালেও বিপদ আছে, ইন্ডিয়ার কপালেও বিপদ আছে। কারণ এই ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে ভদ্রলোক অ্যাডভোকেট আপনার চট্টগ্রামের, উনি যেটা বলে গেলেন যে ইসকনের ব্যানারে উনি আপনার হলো প্রোগ্রাম করেছে, এটা একটা বিষয় বলছেন। আর একটা বিষয় বলছে যে ইসকন থেকে ওনাকে বহিষ্কৃতর বিষয়টা আর কি। হ্যাঁ, তো ইসকন থেকে ওনাকে এখন বহিষ্কার করে না, ইসকন থেকে অনেক আগে বহিষ্কার করছে। ওনাকে পরপর 2টা চিঠি ইস্যু করছে চারু ব্রহ্মচারী আপনার ওনার বিরুদ্ধে। চারু ব্রহ্মচারী ইসকনের সেক্রেটারি, উনি পরপর 2টা আরো মাস 2 আগে থেকেই ওনাকে ইসকন থেকে বহিষ্কার করছে। ইসকনের সাথে তার কোনো সম্পর্ক নেই। মাস 2 আগে। ভদ্রলোক হয়তো উনি হয়তো খবর জানে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে উনি যে ইসকনের হয়ে ওখানে প্রোগ্রাম করছে তার ব্যানারে, এটা উনি ব্যানার দেখাতে পারবে না, এটা নাই। এটা উনি আমি যতটুকু জানি ব্যানার নাই, ইসকনের নামে কোনো ব্যানারে কোনো প্রোগ্রাম কোথাও বাংলাদেশে হয় নাই। যতগুলো প্রোগ্রাম হয়েছে সংখ্যালঘুদের হিন্দু জাগরণ মঞ্চ হয়েছে, সংখ্যালঘু মোর্চা হয়েছে, এই ধরনের সংগঠনকে একত্রিত করে এই আপনার মুভমেন্ট গুলো হয়েছে এবং বড় বড় ব্যানার এখানে করা হয়েছে আপনার। হ্যাঁ, সেখানে এটা নাই। আর ভারতের ইসকনের বিরুদ্ধে যে ইসকনের পক্ষে নিয়ে, চিন্ময় প্রভুর পক্ষে নিয়ে ভারতের যে স্টেটমেন্ট রিসেন্ট গতকাল যে স্টেটমেন্ট উনি দিয়েছে, ভারত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার একটা প্রশ্ন, গত 15 বছরের কথা যদি আমি বলতে চাই, আপনার ধরেন আওয়ামী লীগ 1 থেকে 6 পর্যন্ত বিএনপি যে মাইনরিটি পারসিকিউশন করছে তার বই সেল করছে ইন্টারন্যাশনালি, গ্লোবালি সেল করছে আওয়ামী লীগ। আপনার 1 থেকে 6 এর বই সেল করে 2009 সালে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আপনার 9 থেকে 2023 সালের আপনার জুলাই পর্যন্ত আওয়ামী লীগের দ্বারা এই দেশের সংখ্যালঘুরা যে পরিমাণে পারসিকিউশনের শিকার হয়েছে সেটা কি বিএনপি সেল করতে পারছে? বিএনপি পারে না এটা, বা জামাতও পারে না এটা আপনার। এবং সেক্ষেত্রে ইন্ডিয়ার ভূমিকাটা কি ছিল? সেখানে আপনি যদি লক্ষ্য করেন 2009 থেকে 2023 সাল পর্যন্ত আপনার ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নট আ সিঙ্গেল আপনার স্টেটমেন্ট দেয় নাই। আমি যদি বলি 2021 সালের কথা বলি, আপনার 2021 সালে দুর্গাপূজা যখন অ্যাটাক হয় আপনার প্রায় 46টা ডিস্ট্রিক্টে, আপনার তখন ভারতের আইসিসিআর এর চিফ চেয়ারম্যান যে সে বলছে যে বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে হামলা আপনার যদি হয়ে থাকে এটা বিচ্ছিন্ন ঘটনা, এর জন্য এই আওয়ামী লীগ সরকারের সাথে তাদের সম্পর্ক খারাপ হবে না, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হবে না, এটা ভারত ঘোষণা আপনার দিছে। আবার আমরা যদি বলি 2012 সালে 200 ভরি স্বর্ণ ঢাকেশ্বরী মন্দির থেকে লুট হয়েছিল, তখন তো ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। আপনার ইন্ডিয়া স্টেটমেন্ট দিল কখন? দিছে যশোরেশ্বরী কালী মন্দিরের 5 ভরি স্বর্ণ আপনার দিয়ে একটা মুকুট বানিয়েছে, সেটা স্টেটমেন্ট দিয়েছে। এখন হলো চিন্ময় দাস ব্রহ্মচারীর বিষয়ে আমরা আসি। উনি একজন সাধু সন্ত, ওনার কথা আমরা বলি, উনি একজন সাধু সন্ত মানুষ। ওনার বিরুদ্ধে ধরেন যেভাবেই হোক মামলা হয়েছে বা ওনাকে ধরেন কারা ইউজ করছে, এগুলা সব আপনার ধরেন উনি কিভাবে আপনার ধরেন এই মুভমেন্ট করছে বা কারা এর পিছনে মুভমেন্ট করছে, এটা আপনার ধরেন এই যে 6 জনকে গ্রেফতার করলো, যে উনিও বললে বা অ্যাডভোকেট বলে এখন পর্যন্ত নাম পাবলিশ করেনি কাকে গ্রেফতার করা হয়েছে আপনার। হ্যাঁ, কাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা এখনো পাবলিশ হয়নি। আবার ইসকনের বিরুদ্ধে আজকে হাইকোর্টে আপনার একটা রিট করছে আপনার, সেটাও আপনি হয়তো বা এটা স্টেট যেটা আপনার ব্যবস্থা নেই। এখন ইন্ডিয়া যেই কাজটা করছে, ইন্ডিয়া আমার যেটা ব্যক্তিগত বিষয়, ইন্ডিয়ার হলো এখানে আপনার আজকের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের মেজরিটি পার্সনের যে সেন্টিমেন্টটা ইন্ডিয়ার এগেনিস্টে, আপনার এই সেন্টিমেন্টটা কেন হয়েছে? এটা একদিনে হয় না, কিন্তু এটা দীর্ঘ 15-16 বছর যাবত এখানকার আপনার যারা দেখেছেন হুমকিগুলো কি দিচ্ছে। হ্যাঁ, আমি সেটা কথা ইন্ডিয়ার যে 15 বছরের এখানে যাদেরকে একজন মানে আমরা যদি কাওমি মাতার কথা বলি, আপনার হাসিনারে যে বসে পূজা করে গেছে, আপনার শুধু হাসিনারে পূজা করছে আপনার। হ্যাঁ, আমাদের ভাষায় যদি বলি একজন মহিলার কারণে পুরো দেশ করে দিয়ে গেছে এবং সংখ্যালঘুদের বানের জলে ভাসাই দিয়ে গেছে আপনার। হ্যাঁ, সংখ্যালঘুদের বানের। এখন সেক্ষেত্রে ইন্ডিয়া তো কোনো আপনার স্টেপ নেয়নি সংখ্যালঘুদের বিষয়ে। আপনার আজকে কেন ইন্ডিয়া চিল্লাপাল্লা করে প্রশ্ন এগুলো ইন জেনারেল আপনার রাইজ করে আপনার। এখন ইন্ডিয়া চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে পক্ষে যে স্টেটমেন্ট দিছে সেটা ইন্ডিয়ার পররাষ্ট্র বিষয়। আপনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার এগেইনস্টে তার স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশ বুঝবে তার এইভাবে বুঝবে, ইন্ডিয়া এটা বুঝবে, এটা হলো তাদের আপনার
আদান প্রদানের বিষয় হবে এটা। তারা প্রতিবাদ করেছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি প্রতিবাদ করেছে যে এটা দিতে পারে না ইন্ডিয়া আপনার সুষ্ঠু সম্পর্কের জন্য। তা আমার মনে হয় ইন্ডিয়ার ভাবার সময় এসেছে, ইন্ডিয়ার ভাবা উচিত এই দেশে শুধু আওয়ামী লীগের রাজনীতি করে না, আরো বৃহত্তর বড় বড় দল আছে তারাও এখানে রাজনীতি করে, তাদের বিষয়ে এখানে ব্যালেন্স করা দরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার। সেখানে চিন্ময় প্রভুরা যে আজকে ভিকটিম হচ্ছে বিভিন্ন ভাবে আপনার ওই যে উনি আজকে আমাদের যে ফখরুল সাহেব একটা কথা বলছেন আপনার, ওই যে উনি বলে গেলেন আপনার, উনি খুব চমৎকার কথা বলছে আপনার, ওনারা কিন্তু বলছে চমৎকার কথা। যদি এই ব্যালেন্সটা থেকে এই দেশে যদি থাকতো তাহলে এই ধরনের ইন্ডিয়ার স্টেটমেন্ট দেওয়া লাগতো না, আপনার ধরেন বাংলাদেশের স্টেটমেন্ট দেওয়া লাগতো না আপনার। এখন সমস্যা হয়েছে ধর্মের যে বিষয়টা এই দেশে খুব সাংঘাতিক ভাবে মানুষ এটা এই রিসেন্ট সময়ে আপনার প্র্যাকটিস করতেছে মারাত্মক ভাবে আপনার। এই অবস্থা যদি চলতে থাকে আমাদের এই দেশের কপালেও বিপদ আছে, ইন্ডিয়ার কপালেও বিপদ আছে, কারণ এই দেশের উপরে ডিপেন্ড করে, বাংলাদেশের উপরে ডিপেন্ড করে ইন্ডিয়ার সিকিউরিটির অনেক বিষয় আছে আপনার, অনেক কিছু ডিপেন্ড করে ইন্ডিয়ার এখানে আপনার। ইন্ডিয়া প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার বিজনেস করে এখান থেকে আপনার, কয়েক হাজার কোটি টাকার বিজনেস করে নেয় আপনার। তো সেক্ষেত্রে অনেক কিছু ভাবতে হবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া হুটহাট ইমেচিওর কোনো কাজ এখানে করলে এটা তারা আপনার পস্তাতে হবে তাদেরকে। তা আমি যেটা বলি তাদের ইন্ডিয়াকে মেচিউর পররাষ্ট্রনীতি নিয়ে এখানে কাজ করতে হবে, আবেগের বশে কোনো কিছু করা যাবে না এখানে। আবার সেক্ষেত্রে বাংলাদেশের যে পলিসি আছে তাদেরকেও, বাংলাদেশের মানুষকেও, মেজরিটি পিপলকেও আপনার এখানে আপনার সহনশীল হতে হবে আপনার। সবকিছু সব জায়গায় ধর্মকে ব্যবহার করে একে নিষিদ্ধ করতে হবে, ওকে নিষিদ্ধ করতে হবে। জামাতকে নিষিদ্ধ করছে না আপনার, আওয়ামী লীগ করছে না, যাওয়ার এক সপ্তাহ আগে প্রজ্ঞাপন দিচ্ছে না, তার ফলটা কি হলো আপনার? দেখেন মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে তো আপনার। এখানে 10 জন, 50 জন, 100 জন, 500 জন। আপনি যে বলছেন উনি চিন্ময় দাস, উনি স্কুল থেকে অনেক আগেই ওনাকে বহিষ্কার করা হয়েছে, তাহলে এখন তারা ওনার ব্যাপারে রাস্তায় আছে এবং কোন আইনজীবীদের কথা এই যে বলে গেলেন সাজিদ, যে স্কুলের আইনজীবী, ওনারা তো সেখানে আইন প্র্যাকটিস করেন, ওনারা তো জানেন যে ওনারা তো চট্টগ্রামের স্থায়ী মানুষ। না ইসকনের আইনজীবী তো এখানে ওই যে উনি অ্যাডভোকেট মানুষ আছে, উনি বলতে পারবে। এখানে আসলে ইসকনের আইনজীবী না, ওনার পক্ষে হয়তো আপনার হিন্দু যে অ্যাডভোকেটরা আছে তারা তার পাশে দাঁড়াইছে, সবাই ইসকনের আইনজীবী। এখানে প্রায় 100 জন আইনজীবী দাঁড়াইছে, সবাই ইসকনের আইনজীবী না এখানে আপনার। তো হয়তো তারা দুই একজন যারা শুয়ে পড়েছিল ওনার জন্য এই যে এখন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, তারা কারা? তারা আপনাকে প্রাঙ্গণে ছিল, এই যে কোপায়া হত্যা করলো, এরা কারা? না কোপাইয়া হত্যা করছে, কোপাইয়া যাকে যে ভদ্রলোক অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে আপনার, সেটা তো এখনো প্রুভ হয় না কেউ কোপাইয়া হত্যা করছে। যে 6 জন আপনার, যে 6 জন বা 5 জনকে ধরলো তারা তো এখনো আইন শৃঙ্খলা বাহিনী নামই প্রকাশ করে নাই কারা হত্যা করছে আপনার, এটা প্রকাশ করে নাই। সেখানে যেটা আসছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এরা জড়িত, এটা আমরা বিভিন্ন পত্রিকাতে আপনার দেখেছি আপনার, হ্যাঁ আমরাও জানি না আপনার। এখন আরেকটা হলো ওখানে যারা মুভমেন্ট করছে কোর্ট চত্বরে আপনার, সেখানে ধরেন যে আপনাকে বললাম যে মুভমেন্টটা আপনার সনাতন জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ, আপনার সংখ্যালঘুদের আপনার যে বিষয়গুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারাই মুভমেন্ট করছে। সেখানে হয়তো 2-1 জন তার ডিভোটি, তার শিষ্য থাকতে পারে, এটা থাকতে পারে, এটা অসম্ভব কোনো কিছু না, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো না, মুভমেন্টে আমি দেখতে পাচ্ছি যে লাখ লাখ লোক চিন্ময়ের পক্ষে দাঁড়াচ্ছে সারা বাংলাদেশে। তো আপনারা বলছেন যে ইসকন, আমরা যতটুকু জানি যে ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা, এখানেও বাংলাদেশেও আছে এবং এর অফিস, আমি যদি ভুল না করে থাকি, তো সেখানে ইসকনের লোকজনই তো হওয়ার কথা। ইসকনের লোক যদি উনি না হয়ে থাকে তাহলে এত লোক কেন আসবে ওনার জন্য? না আপনারা হলো মিসক্যালকুলেশন করছেন আপনারা। ঢাকা শহরে আমরা 15 বছর, হ্যাঁ আমরা 15 বছর আওয়ামী লীগের এগেইনস্টে মুভমেন্ট করে গেছি। আওয়ামী লীগের এগেইনস্টে মানে সরকারের এগেইনস্টে যারা 16 বছর ছিল আপনার মুভমেন্ট। আচ্ছা, ইসকনের যদি না হয়ে থাকে তাহলে ইসকন কেন ওনার ব্যাপারে একটা বিবৃতি দিচ্ছে না যে উনি আমাদের না, আমরা অনেক আগে বহিষ্কার করেছি? এই যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য দাবি উঠেছে, এখন কেন ইসকন বলছে যে আমরা ওনাকে চিনি না, উনি আমাদের ওইখান থেকে বহিষ্কার হয়েছে, ওনার ব্যাপারে নারী অবমাননা করে আছে, শিশু অবমাননা করে রিপোর্ট আছে? তো ইসকন কেন এখন বলছে? অনেক আগে থেকে তো 5 আগস্টের পর থেকে যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন থেকেই তো ওনাকে ইসকন বলা হচ্ছে, এবং ইসকনকে নিষিদ্ধ করার এখন যে সিদ্ধান্ত না, যে আলোচনা চলছে, এখন কেন ইসকন বলছে যে উনি ইসকন দায়িত্ব নিচ্ছে না? না এটা জানে না আপনার, ধরেন ইসকন থেকে যে ওনাকে আরো 2 মাস আগে আপনার সাসপেন্ড করা হয়েছে এটা জানে না আপনার। হ্যাঁ এটা হলো যারা বলতেছে তাদের কাছে তথ্য নাই, আপনার না রেখেই কথা বলছে। ওনাকে আরো 2 মাস আগে ইসকন থেকে আপনার অব্যাহতি দেওয়া হচ্ছে যে ইসকনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই কথা ঢাকার যে স্বামীবাগ ইসকন মন্দির, সেখান থেকে তাদের লেখা প্যাডে সেই ডিক্লারেশন দেওয়া হয়েছে আরো 2 মাস আগে আপনার।
যখন মুভমেন্টটা শুরু হয় চট্টগ্রামে ইনিশিয়ালি অক্টোবর মাসে যখন আপনার বড় মাপের 25শে অক্টোবর সম্ভবত যে আপনার বড় মুভমেন্টটা হয় তখনই ওনাকে আপনার ইস্তফা দিয়েছে একবার, তার আগে একবার দিয়েছে। আর হলো আপনার লোক ইসকন নিষিদ্ধের দাবি উঠলো কেন? না ইসকন নিষিদ্ধের দাবি আপনার ইসকন, আচ্ছা আমি হলো আরেক জায়গায় কথা বলেছি আপনার, সেখানে হলো এক ভদ্রলোক বলতেছে যে ইসকন 2014 সালে 16 সালে সিলেটে আপনার অ্যাটাক করছে, আপনার বিভিন্ন ভাবে আপনার কিন্তু যারা এই যে আপনার ধরেন আপনার যে আইনের ভাষায় বলতে যান, আপনার ধরেন আপনাকে আপনার বিরুদ্ধে আমি যদি এলিগেশন নিতে যাই আপনার কোর্টে যে আজকে যে মামলাটা করলো আপনার, হ্যাঁ এটা তো আমি আপনার বলতে পারি যে আমি আপনার এই চ্যানেলটা আমি নিষিদ্ধ করতে পারি, আমি এটা দাবি করতে পারি, কিন্তু আমি কেন করবো আপনার আমাকে কেন আপনি নিষিদ্ধ করবেন? আমার কোনো অ্যাক্টিভিটিস টেররিস্ট অ্যাক্টিভিটিস বা এই স্টেটের এগেইনস্টে কি আমি কোনো অ্যাক্টিভিটিস করছি বা আমি এমন কোনো আইন বিরোধী কাজ করছি কিনা তাহলে আমাকে নিষিদ্ধ করতে হবে, আপনার সে ম্যাটেরিয়ালস পাবেন। কিন্তু আপনি যদি আমাকে বলতেই পারেন যে আমি আপনাকে নিষিদ্ধ করবো, সেটা হলো যে উনি বলে গেছেন যে দেশটাতে এই মুহূর্তে আপনার ধর্মের যে ছড়াছড়ি আপনার, হ্যাঁ মানে এই যে মানে আপনার এই যে বিষয়গুলো আপনার ধর্মীয় যেই উগ্রবাদের যে বিষয়গুলো আপনার চলে আসে, আমার মনে হয় এটা একটা পয়েন্ট হতে পারে। ইসকনকে কেউ টলারেটও করতে পারে না, বিভিন্ন কাজ এগুলো হতে পারে আপনার, কিন্তু ইসকনের বিরুদ্ধে জিস এবং বিতর্কিত কাজ করেনি। আপনি কি এটা দাবি করতে পারেন যে ইসকন বাংলাদেশে কোনো বিতর্কিত কার্যক্রম করেনি? আমি দেখিনি ইসকন কোন ধরনের টেররিস্ট কোন অ্যাক্টিভিটিস চালাতে, আমি আজ পর্যন্ত দেখিনি। যদিও আপনারা এখন চাপে পড়ে অস্বীকার করছেন যে চিন্ময় দাসকে আপনারা অস্বীকার করছেন, বিষয়টি কি এরকম? না চিন্ময় দাসকে আরো 2 মাস 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে ওনাকে বহিষ্কার করা হয়েছে আপনার, হ্যাঁ আপনার ওনাকে বহিষ্কার করা হয়েছে, আপনার এটা জানেন না হয়তো। আপনারা চাইলে আমি আপনাকে পার্সোনালি ওই কপি এনে আপনাকে দিতে পারি, ওই ডেটের কপি। না আমরা আশা করব যে মানে যারা ইসকনের দায়িত্বে আছেন তারা অবশ্যই এটা ক্লিয়ার করবেন। আমি অনেক ধন্যবাদ প্রদীপ।